তুমি খাইতে পারবা না, তোমাকে মেরে ফেলা হবে। এবং ঠিকই তাকে এই পরিমাণ মারপিট করা হয়, সর্বশেষে সে মারা যায়। এরকম হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করব, আমরা ন্যায়ের পক্ষে লড়াই করে যাব। আগে ভালো ছিলাম আমরা, অনেক দুই মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম, এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। 1.5 মাসের অন্যায় অবিচার ব্যর্থতা বিগত 17 বছরকে হার মানিয়েছে। এর দায় সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টারাও এড়াতে পারবেন না। বাংলাদেশের আইনজীবীরা ডক্টর ইউনূস সহ মোট 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিস্তারিত জানতে সাথেই থাকুন। সেই 5ই আগস্টের পর যে পরিমাণ মানুষের উপর অত্যাচার, মিথ্যা মামলা, প্রাণহানি হয়েছে তা বিগত 17 বছরে হয়নি বলে দাবি করেছে শিক্ষার্থীরা। এর দায়ভার সমন্বয়করা ও উপদেষ্টা এড়াতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের স্বৈরাচারিতার ফলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে মারা হয়েছে। 3 থেকে 4 ঘন্টার মতো তাকে নৃশংসভাবে অত্যাচার করেছে। প্রশাসন কোথায় ছিল? আরে সচেতন নাগরিক আপনারা কোথায় ছিলেন? প্রধান উপদেষ্টা সহ মোট 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ বিষয়ে সমন্বয়ক সাজিদ আলমকে 300 বারের বেশি কল দেওয়া হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল